এক মাস পার, তবু দেখা নেই ভর্তুকির। গত 22শে জুন বিধানসভায় বাজেট পেশ করে পশ্চিমবঙ্গ সরকার। ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি মতো বাজেটে রাজ্যের আলু চাষিদের জন্য কুইন্টাল প্রতি 200 টাকা করে ভর্তুকি এবং চাষের সময় বিনামূল্যে আলু বীজের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আজ 23শে জুলাই বাজেট ঘোষণার এক মাস অতিক্রান্ত, এখনও এই ব্যাপারে নীরব রাজ্যের কৃষি ও কৃষি বিপণন দফতর। দিন দিন কমছে আলুর দাম, কিন্তু সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ছে রাসায়নিক সারের দাম। দিকে দিকে সারের কালোবাজারির অভিযোগ তুলছেন কৃষকরা। এর মধ্যেই আজ দক্ষিণবঙ্গের 11 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা উপকূলবর্তী জেলাগুলিতে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, তার প্রভাবেই চলছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, তোষা, জলঢাকা নদীগুলি। আগামীকাল শুক্রবার বিকেলের পর থেকে বৃষ্টি কমবে উত্তর ও দক্ষিণবঙ্গে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গে রবিবার বিকেল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ উত্তরবঙ্গের আলু আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে আমাদের সঙ্গে আছেন কোচবিহার জেলার মাথাভাঙার বিশিষ্ট আলু ব্যবসায়ী গোপাল সাহা। চলুন এখন গোপাল বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আজকের আলুর দাম, নিকাশি এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। গোপাল বাবু নমস্কার। নমস্কার। গোপাল বাবু, আমি প্রথমেই জানতে চাইবো বৃষ্টি কেমন হচ্ছে এবং বৃষ্টিতে কতটা বিপর্যস্ত উত্তরবঙ্গ। আমাদের উত্তরবঙ্গে মোটামুটি আমাদের যে সেকশন আছে বৃষ্টি মোটামুটি হচ্ছে, প্রত্যেক দিনই মোটামুটি সন্ধ্যার টাইম থেকে বৃষ্টি হচ্ছে। দিনে ওয়েদারটা একটু ঠিকঠাক হচ্ছে, তবে বৃষ্টিতে কোনো ক্ষতিগ্রস্তের কোনো ব্যাপার নেই। মোটামুটি সবই আমাদের নিকাশি ব্যবস্থা ঠিকঠাকই চলছে। আচ্ছা, সবজি চাষ কি ক্ষতিগ্রস্ত হয়েছে? সবজি চাষ বলতে পারেন সেরকম একটা কোনো ক্ষতিগ্রস্তের ব্যাপার আসেনি, মোটামুটি ঠিকঠাকই চলছে। যতটা বৃষ্টি হচ্ছে সেরকম রাতের দিকে হচ্ছে, এরকম সবজিতে অতটা এফেক্ট আসেনি আমাদের এখানে। আচ্ছা, তো আজকে মাথা ভাঙায় 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কি হচ্ছে? আমাদের মাথাভাঙা আজকে 50 কেজি রেডি জ্যোতি আলুর মোটামুটি বিক্রি হয়েছে 290 টাকার থেকে 310 টাকা অব্দি, মানে যেটা পাইকারি সেল, যেগুলো আসামে আমাদের লোডিং হচ্ছে। এমনি যদি বলতে চান লোকাল মার্কেটে যেটা বিক্রি হচ্ছে সেটা 330 থেকে 50 টাকা অব্দি পার প্যাকেট? পার প্যাকেট। আর যেগুলো আমাদের বাইরে আসামে যাচ্ছে আলুগুলো, সেগুলো 290 থেকে 310 টাকা অব্দি লোডিং হচ্ছে আমাদের। হুম। হ্যাঁ। বন্ডের দাম কি হচ্ছে? বন্ডের দাম বলতে গেলে মানে অ্যাকচুয়ালি যেই বন্ডের আলুর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। ওই আপনি ধরে চলুন 20,000 থেকে 22 থেকে 23 হাজার অব্দি বন্ডের বিক্রি হয়েছে। হুম হুম। হ্যাঁ। আজকে মাথা ভাঙায় মোটামুটি কত আলু নিকাশি হয়েছে? আজকে যদি যেগুলো রেডি হচ্ছে, যেগুলো নিকাশি হয়েছে কালকে রাত্রে, সে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে 4টে স্টোর মিলিয়ে দেখতে গেলে 9,000 সামথিং। আপনাদের ওখানে টোটাল 4টে হিমঘর আছে? হ্যাঁ, 4টে হিমঘর আছে। তো এই হিমঘর গুলোতে এই বছর 4টে সব কত লোড হয়েছিল? হিমঘর গুলোতে অ্যাকচুয়ালি এবছর সব ফুলই হয়ে গেছিল আমাদের এখানে, যেগুলো ছিল ওই যেগুলো 3 লাখ 3.5 লাখ ক্যাপাসিটি, যেগুলো 4 লাখ ক্যাপাসিটি, সবই মোটামুটি ফুল লোডিংই ছিল, ওভারলোডিংই ছিল। আচ্ছা, হ্যাঁ। জুন মাস পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে? জুন মাস পর্যন্ত আমাদের এখানে যে স্টোরগুলো আছে 10 থেকে 15% অব্দি নিকাশি হয়েছে জুলাই আজকের মাস ডেট অব্দি। আজকে অবধি? মানে সরি, আজকে অব্দি 15% থেকে 16% নিকাশি হয়েছে। আচ্ছা। আর জুন মাস অব্দি ধরে চলুন ওই 10%, 8-9%ই ছিল। ওকে, তো নিকাশি ভালোই হচ্ছে? নিকাশি হচ্ছে সেরকম, যার যার নিজস্ব মালগুলো রয়ে গেছে, যেরকম যেমন চাষিদের সেরকম এখনো বিক্রি স্টার্ট হয়নি আমাদের এখানে। সব নিজেদের আলুগুলোই বিক্রি করা হচ্ছে বেশিরভাগ। তো নিকাশি চলছে, সেভাবেই ঠিকঠাকই চলছে।
একটা কথা আমি জানতে চাইছি, পূর্বতন সরকার সহায়ক মূল্যে আলু হ্যাঁ। কেনা ঘোষণা করেছিলেন। হুম। আপনাদের ওখানে কি সরকার আলু কিনেছিলেন? না, আমাদের এখানে সরকার কোনো আলু কেনেননি। শোনা গেছিল যে আগে আর কি ময়নাগুড়ি ওইসব সাইডে জলপাইগুড়ি বেল্টে অল্প কিছু আলু কিনেছিলেন, কিন্তু আমাদের এখানে সেরকম কোনো আলু কেনা বেচা হয়নি, সরকার কোনো কেনেনি। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো বর্তমান সরকার আলুর জন্য ভর্তুকি ঘোষণা করেছে, কিন্তু হুম। এখনো পর্যন্ত কেউ ভর্তুকি পাননি। এ ব্যাপারে না, আপনি কি বলবেন? এখন সেটা ঘোষণা এমন সময় বর্তমান সরকার করেছিলেন, সেই কারণে সবাই চাষিরা, বিভিন্ন ব্যবসায়ীরা সবাই ভেবেছিল যে আলুর দাম হয়তো একটু তারা পাবে, একটু সরকারের থেকে কিছু একটা ছাড় পাবেন, কিন্তু সেই জন্য সবাই ধরে রেখেছিল যে পরে বিক্রি করবে বলে। কিন্তু সেই সময় নিকাশিটা একটু কম হয়ে যাওয়াতে কেউ নিকাশি করতে চায়নি, সেই জন্য একটু আমাদের বাজারে একটু এফেক্ট হয়েছে আমাদের এদিকে। হুম। সেই রকম নিকাশিটা ওই টাইমে 5-7 দিন একটু নিকাশি বন্ধই ছিল বলতে গেলে, খুব কম হয়েছে। তো বর্তমানে সেরকম তো সরকারের কাছ থেকে কোনো ফেসিলিটি পাওয়া যায়নি, সেই কারণে সেভাবেই আলুগুলো এখন বিক্রি করা হচ্ছে। বর্তমানে আসামে একটু চাহিদাও আমাদের কম আছে। কিন্তু এখন তো আসামে আপনার বন্যায় ভাসছে, তাহলে হুম। আগামী দিনে কি আসামে আলুর চাহিদা বাড়তে পারে? আগামী দিনে আলুর যেসব যতটুকু আমাদের কাছে রিপোর্ট আছে, যে চাহিদা সে খুব একটা হেরফের হবে না, কারণ এই সব আলুগুলো তো আমাদের এখান থেকে যাচ্ছে, তো ট্রাক বাই ট্রাক যাচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না পৌঁছতে। তো ওখানে যেগুলো চলছে, আর অ্যাকচুয়ালি আসামে এই বছর ওদের নিজেদেরও কিছু স্টক, ওখানে নিজস্ব স্টোরে গুলো ভালো আলু রেখে দিয়েছে, সেই জন্য আমাদের এখান থেকে খুব কম আলু যাচ্ছে, আর ওদিকে বিক্রি বাট্টাও প্রচন্ড খারাপ, সেই জন্য একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। আপনাদের উত্তরবঙ্গ থেকে কোন কোন রাজ্যে আলুর রপ্তানি করা হয়? আমাদের উত্তরবঙ্গ থেকে আগে বিভিন্ন রাজ্যে আলু রপ্তানি করা হতো। এদিকে বলতে গেলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইসব সাথে ওদিকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। তো এই বছর যথারীতি সব জায়গায় দামটা একটু, বাজারটা একটু অন্যরকম হওয়ার কারণে সে বিহারে কিছু মাল কম যাচ্ছে, সেরকম যাচ্ছে না বললেই চলে। উড়িষ্যাও তো মাল যাচ্ছে না, ওইসব সাইড বন্ধই আছে আমাদের। আর আসামে বলতে গেলে আসামেই টুকটাক যাচ্ছে, আর ত্রিপুরা সাইডে যাচ্ছে, নাগাল্যান্ডে ওদিকে কিছু যাচ্ছে, এইসবই কিছু একটা যাচ্ছে, মানে সেরকম একটা রপ্তানি সেরকম হচ্ছে না এই বছর।
মানে বর্তমানে বাইরের যে সমস্ত রাজ্যে আলু রপ্তানি হয় সেইগুলোর বাজারের চাহিদা এখন খুব কম। খুব কম, খুবই কম আছে। ওদিক থেকে যা রিপোর্ট পাচ্ছি ওরাও বিক্রি বাট্টা সেরকম করতে পারছে না, সেই কারণে আলুর চাহিদাটা অনেক কম আছে অন্য তুলনায়। তো আপনি আলু চাষি ও ব্যবসাদারদের উদ্দেশ্যে এখন কি বার্তা দেবেন? আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে এটাই বলবো যে যাতে তাদের যেহেতু যেই সব মালগুলো তারা সংরক্ষিত করে রেখেছিল স্টোর গুলোতে, তো বিক্রি করে দেওয়াই ভালো। এখন হচ্ছে বাজারে পজিশন বোঝা যাচ্ছে না বাড়বে কি কমবে, তো আশা করি সেরকম একটা ঊর্ধ্বমুখী বাজার হবে না, বাজার নিম্নমুখীর দিকেই আছে। তো ভবিষ্যতে বেশি লস হওয়ার থেকে আগে বেছে বেরিয়ে যাক, তাতে হয়তো সুবিধা পাবে। তবে এখনো বাজারটা অনেক কমে গেছে, যেই হিসাবে আমাদের লোডিং হয়েছিল তার থেকে অনেক কম বাজারে বিক্রি হচ্ছে। তো এটাই বলবো যে যাতে সবাই বিক্রি করে নিজেরা ভাব মতো যাতে ঠিকঠাক করে বেরিয়ে যায়। বেশি রেখে দিতে চাইলে পরে আরো আলুর বাজার আরো নষ্ট হয়ে যেতে সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।